এটা এটা বলা হচ্ছে যেটা প্ল্যানফুলি কমিউনিটি এঙ্গেজমেন্ট থেকে উনাকে বিরত রাখা হয়েছে। চেতামাসির যে প্রোগ্রামটা উনাকে ব্যাডলি এক্সপোজ করার জন্য যে বেছে বেছে লোকগুলো আওয়ামী পন্থী লোক ঢুকানো হয়েছে। তো এগুলো তো হাই কমিশনের যুগশাসন ডেফিনেটলি হ্যাজ টু বি দ্যাট আমার এলিজেন্স টু পলিটিক্যাল এলিজেন্স, যদি আমি অ্যাক্টিভ না, বিলংস টু জিয়াউর রহমান। পলিটিক্যাল এলিজেন্স আমি বলেছি তোমরা অনেক পার্টির লোক এখানে আসতে পারো, জামাত আসছে, বিভিন্ন ধরনের এনসিপি এরা সব আসছে। আমি বললাম দেখো, প্রোভাইডেড আই ক্যান মেনটেন মাই আইডেন্টিটি, তো আমি বলি যে পজিশন অফ ইউকে এইভাবে কাজটা করলে অফিসিয়াল উড স্ট্রেট উইথ রিজাইন, মিনিস্টার উড হ্যাভ রিজাইন, এই ধরনের, হি শুড ডু দ্যাট, হি ইজ নট ফিট ফর পারপাস সিম্পলি। সাধারণ পাবলিকের কথা বললে তো অভূতপূর্ব সারা, এটা বলা যাবে। কিন্তু ওনার যে সপোর্টটাকে অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার, এটা অবভিয়াসলি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি হয়, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে কি হচ্ছে এটা আমার কিছু বলার নেই। এটা তাদের দক্ষতা অদক্ষতা এটা তারা নিজেরাই বিবেচনা করবেন। কিন্তু এখানে যে ঘটনাগুলো ঘটে গেল, যে কমিউনিটি এঙ্গেজমেন্টটা ইজ টোটালি নীল, এবং এটা নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়ে গেছেন ডক্টর ইউনূস। আমি যতটুকু জানি আমাদের ইউনূস সাহেব তো খুবই স্বাভাবিক জীবনযাত্রার লোক এবং খুব সহজে মানুষের সাথে মিশেন। আমি কয়েকবার ওনাকে কয়েকটা এয়ারপোর্টে পেয়েছিলাম, আমি বাংলাদেশে খুব ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, আমি বাংলাদেশের এয়ারপোর্টেও পেয়েছি বা ইত্যাদি। আই ফাউন্ড এভরিবডি ইজ টেকিং পিকচার্স উইথ হিম এন্ড সো অন। এখন এই যারা পিকচার নিয়েছে মাঠে ময়দানে, এখন ওরা ওটাকে পুঁজি করে ব্যবসায় বেরিয়ে গেছে আর কি। তো আই থিঙ্ক হি আমাদের সাকিব ফারুক বোধহয় সেই দোকানের নতুন দোকান যে খুলছেন তারা এই দোকানদারের একজন হতে পারে নাকি। তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড উনি অর্গানাইজেশন মানে এই যে আপনারা যে আয়োজন করেছেন সেই কমিটিতে উনি কিভাবে প্রবেশ করতে পারলেন? না না, উনাকে আমরা রাখি নাই। আচ্ছা, আপনাদের আলাদা আর ওনার আলাদা। আমাদের বাইরের যে অ্যাক্টিভিটিস উনি নিজে থেকে আই কুড হ্যাভ ইনভাইটেড হিম, বাট আমার পার্টিকুলারলি আমি কিন্তু খুব কশাস লোক। আমি মানুষের সাথে স্বাভাবিক সম্পর্কটা আমি রাখি বিভিন্ন ভাবে। তার যদি পলিটিক্যাল এরিনার বাইরেও তো কিছু মানুষের রুল থাকে লন্ডনে, তাই না, ইউকেতে। তো আমরা একটা ভিলেজ কনসেপ্ট একই এলাকার মানুষ এই জন্য মনে করি আর কি। ওনার তো লন্ডনে ওনার সম্পৃক্ততা আমার সাথে এই এলাকায় ব্রিকলেন বা ইস্ট অফ লন্ডনে, কিন্তু উনি তো কমিউনিটির সাথে খুব একটা জড়িত না, মানে সামাজিক ভাবে পলিটিক্যালি না। শুধু চেম্বার অফ কমার্স নামে একটা সংগঠন আছে আমাদের এখানে। আনফর্চুনেটলি এটা ফটোশট ছাড়া এদের আর খুব কাজ নাই। সো তখন বিগত সরকারের যারা আমলারা ছিলেন, মন্ত্রীরা ছিলেন, এরা ওদের সাথে লাইন করা, ওই চেম্বারকে বিক্রি করা, বিভিন্নভাবে বাংলাদেশে কোনো মুনাফা পাওয়া যায় কিনা, মানে কালেকটিভলি বাংলাদেশিদের ইনভেস্টমেন্টের নামে তারা তামাশা করা ছাড়া কিছু করে নাই। আমার যে ইনভেস্টমেন্ট আমি বাংলাদেশে করেছি অ্যালোন মাই ইনিশিয়েটিভ, উইথ মাই ওন ইনিশিয়েটিভ, যে চ্যারিটি কাজ করেছি, ইট প্রবাবলি মোর দেন 20 কোটির উপরে হবে। আমি চ্যারিটি করি প্রতি বছর 2 কোটি টাকা, আমি মানুষের ঘর বানাই দিই কথাটা হলো এই কথাটা হলো আমি আই ডিডন্ট বিকাম ইনভলভ উইথ চেম্বার, বাট আই ডিড হেল্প দেম। ফাউন্ডেশনের কিছু হেল্প করেছি, লন্ডন মেয়রের কাছ থেকে ফান্ড নিয়ে দিয়েছি, যারা ফাউন্ডেশনে কিছু ভালো লোক ছিলেন। পরবর্তীতে এটাকে মারামারি করে 3 ভাগ 4 ভাগ হয়ে গেছে, বুঝলেন নি। সো আমাদের এটা দুঃখ আর কি, যে অনেক সময় আমাদের ইউকেতে এত বেশি লিডারশিপের ছড়াছড়ি হয়ে গেছে, আর বিকজ অফ বাংলাদেশি পলিটিক্যাল সমস্যাটা এখানে আবার দেখা দেয়। বাংলাদেশে মনে হয় আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন গ্রুপিং আছে, এটাও এখানে প্রকাশ পায়। অ্যান্টি আওয়ামী লীগ মুভমেন্ট শুধুমাত্র কি শাগিদ পথ ফারুকের কারণেই কি আওয়ামী লীগ এই অনুষ্ঠানে ডক্টর ইউনূসের সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে? বিভিন্ন ভাবে এই জিনিসটা নাকি এখানে হাই কমিশনারেরও কোনো ব্যর্থতা ছিল? দুটা আমাকে যে আমি অ্যানালাইসিস করে বললাম আমাকে এখন এই কথাটা আসতেছিল গত কয়েকদিন ধরে আমার কাছে, যে কেন যে এরা এভাবে দ্রুত খবর পেয়ে যায় কিভাবে, যে উনার আইটেনারি উনি কোথায় যাবেন এইগুলো আওয়ামী লীগ খবর পায় কিভাবে তাড়াতাড়ি।
ইত্যাদি, এই সমস্ত আগে থেকে জানে কিভাবে। এটা হাই কমিশনের কিছু লোক তো অবশ্যই মনে করেন স্বৈরাচারের প্রেতাত্মা এখন তো হাই কমিশনে বিরাজমান। আর বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের যে দুঃখজনক হলেও বলা যাবে যে এখনো 95% তো ডেফিনেটলি আওয়ামী সিম্প্যাথাইজার, পেইড, ক্রনিজ, বেনিফিশিয়ারি বিরাজমান সর্বক্ষেত্রে প্রশাসনের। এটা খারাপ লাগলেও আমাকে বাধ্য হয়ে বলতে হলো, জানি না বাংলাদেশে কত লোক এগুলা বলে, বাট আমার তো কিছু চাওয়া পাওয়ার নাই। আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আমরা ফ্লারিশিং বাংলাদেশের মানে ডেমোক্রেসি দেখতে চাই, কো এক্সিস্টেন্স দেখতে চাই। কোন ধরনের যে অবস্থা গত 15-16 বছর দেখেছি, এইটার মানে এটা পরিত্রাণ চায় মানুষ। আমি ইনভলভ আপনার কি হলাম। মনে হয় যে এই যে আওয়ামী লীগের এখানে মানে জড়িত হওয়াটা বা পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে জড়িত করাটা ওনার এই সাপোর্টটাকে বিভিন্নভাবে বিতর্কিত করেছে, যদি আপনার কথাই বিভিন্ন উদ্দেশ্য, বিতর্কিত তো অবশ্যই খুবই খারাপ, আমি বুঝলাম না এবং এই স্যার এত এস্টেমারের সাথে ওনার দেখা না হওয়াটা এখানেও আওয়ামী লীগের হাত আছে নাকি অন্য কোনো বিষয় আছে? এটা না, এটা এটা বলা হচ্ছে যেটা প্ল্যানফুলি কমিউনিটি এঙ্গেজমেন্ট থেকে উনাকে বিরত রাখা হয়েছে। চেতামাসির যে প্রোগ্রামটা উনাকে ব্যাডলি এক্সপোজ করার জন্য যে বেছে বেছে লোকগুলো আওয়ামী পন্থী লোক ঢুকানো হয়েছে। তো এগুলো তো হাই কমিশনের যুগশাসক ডেফিনেটলি হ্যাজ টু বি। আর মানে শাকির ফারুকের নাম সব জায়গায় আসতেছে। আমি আপনাকে কি বলবো, ব্যক্তিগতভাবে না বলার চেয়ে, কালকে আমার সাথে হঠাৎ করে আমার সাথে দেখা করতে আসছেন শাকির ফারুক, এসে আমাকে বলতে চাচ্ছেন যে আমি উনার পুরনো বন্ধু, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি এগুলো হাত ছাড়া হয়ে গেছে, আমি ছেড়ে দিছি, আমি হুম এগুলোতে জড়িত নাই। আমি বললাম আমি আপনাকে জিজ্ঞেসই করতেছি না, ওয়াই ইউ কামিং টু মি। হি কেম উইথ অ্যাট লিস্ট 10-20 পিপুল অফ হিজ ফ্রেন্ডশিপ যারা আমার সাথে সম্পর্ক আছে। তো আই হুম থিঙ্ক হি ওয়ান্টেড টু এ লিটল বিট মেক থিংস ইজ, যে আমার এখানের কিছু লোক আছে তো তারা কারে ধরে জিজ্ঞেস করতে পারে কিছু লোকরে। তো আমি এইগুলো করবো না অবশ্য, কানে ধরে জিজ্ঞেস করে লাভ নাই, কারণ প্রফেসর ইউনিসের তো নিজস্ব কোনো সংগঠন নাই। দ্যাট ইজ দি হুম। অনলি রিজন আই ওয়েন্ট। আমি ভাবছিলাম যে এই একজন লোক আসছেন, ওনাকে বাংলাদেশে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, মানে ভারতীয় মানে চক্রান্ত ছাড়া সবগুলো বিদ্যমান। তা এখন আমরা একটু হেল্প করি ওনাকে, আমরা এই ধরনের, এবং আমরা অ্যাটলিস্ট মানে আমাদের ইউকে ডায়াসপোরা এটাতে কত জি, প্রশংসা, কত ভালো মনে করে ওনার আগমন সংক্ষেপ করবেন, শুনবো আবার। এই ক্লান্তি লগ্নে। আই আই মেড ইট ভেরি ক্লিয়ার দ্যাট আমার এলিজেন্স টু পলিটিক্যাল এলিজেন্স, যদি আমি অ্যাক্টিভ না, বিলংস টু জিয়াউর রহমান। পলিটিক্যাল এলিজেন্স আমি বলেছি তোমরা অনেক পার্টির লোক এখানে আসতে পারো, জামাত আসছে, বিভিন্ন ধরনের এনসিপি এরা সব আসছে। আমি বললাম দেখো, প্রোভাইডেড আই ক্যান মেনটেন মাই আইডেন্টিটি, আমি এখন পলিটিক্যালি অ্যাক্টিভ না বাংলাদেশের পলিটিক্স নিয়ে কারণে, এটা বিভিন্ন দুঃখের কারণ আছে, এটা সব পলিটিক্যাল পার্টি পলিউটেড হয়ে গেছে। কিন্তু আমি দরকার নাই আমার পলিটিক্স, আমার তো কিছু চাওয়া পাওয়ার নাই। জিয়াউর রহমান থেকে যে সম্মান পেয়েছি, যেগুলো পেয়েছি, খালেদা জিয়া থেকে পেয়েছি, এখন যে টুকাই মুকাই যেভাবে বাংলাদেশে বিস্তার করে পলিটিক্সে, এগুলো আমার দরকার নাই। আই এম বেটার হুম, উইথ দ্যাট, এই আমি সম্মান নিয়ে বেঁচে থাকবো। বাট বাংলাদেশ থেকে এগিয়ে নিতে যাবে। এই হুম, দেশটা আমাদের রুটস, এখানে আমরা জন্ম নিয়েছি। আমার বাবা, আত্মীয় স্বজন, আমার পর্দাদা, এগুলা আমার ছেলে ফেলেদেরকে আমি কিভাবে বাংলাদেশ সম্বন্ধে একটা ভালো চিন্তা করুক, জ্ঞান করুক, এগুলোর জন্য আমরা করতে পারি। এগুলোর জন্য কাজ অনেক ধন্যবাদ সিরাজ, সিরাজ হক। আপনার কাছে শুনবো আমি মোখলেসুর রহমান চৌধুরী। আপনার কাছে যেটা জানতে চাই যে আপনি নিশ্চয়ই জানেন এখানে রাষ্ট্রীয় সফর এবং এনজিও দাওয়াত এটা নিয়ে এক ধরনের আলোচনা উঠেছে, এবং ওনাকে রিসিপশন মানে রিসিভ করেছেন আমাদের মাননীয় হাই কমিশনার। তো এটা নিয়েও কথা উঠেছে। তো এইখানে আসলে আপনার কাছে একটু শুনতে চাই যে এখানে প্রোটোকলের বিষয়টি, এটা অবশ্য আমার মনে হয় সাকিব আলী ভাইও ভালো বলতে পারবেন, কিন্তু আপনার কাছে যেটা জানতে চাই, আমরা প্রেস সচিব থেকে বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি, এটাও এক ধরনের বিভ্রান্তিমূলক। যেমন উনি একবার বলছেন যে স্যার স্টেমার কানাডা মানে কানাডা চলে গিয়েছেন, আবার উনি আজকে গতকালকে আবার ক্লিয়ার করলেন যে না, উনি এটা ভুল বলেছেন। তো ওনার যে পজিশন, সেই পজিশন থেকে আসলে ভুল বলার জায়গাটা আছে কিনা, আর ক্ষমা চাওয়ারও, যদি উনি ক্ষমা চান, বলেছেন যে সম্ভবত বলেছেন উনি, তো এই Sorry, I জায়গাগুলো must আপনি। say he should resign and get out of it. He immediately should vacate his position. He's embarrassed our community. সরি, যে ভদ্রলোকের কাছে আপনি ডাইরেক্ট করেছেন, জি, উনি হয়তো এত শক্ত করে বলবেন না আর কি। তো আমি বলি যে পজিশন অফ ইউকে এইভাবে কাজটা করলে অফিসিয়াল উড স্টেট উইথ রিজাইন, মিনিস্টার উড হ্যাভ রিজাইন।
এই ধরনের, and he should do that. হুম, He's not fit for purpose, simply.